হাই, গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যে স্টকসকে নিয়ে ডিসকাস করব যেটা হলো বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সকে যদি আমরা দেখি, বাজাজ ফাইন্যান্সকে আমরা একবার মান্থ চার্টে প্রথমে একবার এক্সিকিউট করার চেষ্টা করবো, আমরা ওয়াচ করার চেষ্টা করব যে বাজাজ ফাইন্যান্সে একটা আপার লেভেলেতে যেই রেজিস্ট্যান্স জোনকে বারবার ফেস করছে সেটা অলমোস্ট 7,800 থেকে 8,000-এর মধ্যে, যেটা শুধু আজ বলে নয়, লাস্ট 3 ইয়ার্স ধরে যে রেজিস্ট্যান্সকে বাজাজ ফাইন্যান্স এত পরিমাণে রেজিস্ট্যান্স হিসেবে সেটাকে মেনটেন করছে, যে একজন মার্কেট লিডার, একজন ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে একটা দিগ্গজ কোম্পানি, সে এই লেভেলটাকে এত স্ট্রংভাবে যে রেজিস্ট্যান্স হিসেবে যে নেবে, এটা একটা সত্যি আনএক্সপেক্টেড। বাট কিছু মুভমেন্ট এমন কিছু দেখা যাচ্ছে প্রিভিয়াস কিছু সপ্তাহ বা প্রিভিয়াস কিছু ডেজের মধ্যে বাজাজ ফাইন্যান্সের মধ্যে এমন কিছু একটা মুভমেন্ট দেখা যাচ্ছে যেটা মনে হয় আগামী দিনে এসে বা খুব রিসেন্ট এসে বাজাজ ফাইন্যান্স তার এই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করবে। ব্রেক করার পরে আমার যেটা মনে হচ্ছে, প্রথম টার্গেট একটা যারা হোল্ডিং করে আছেন তাদেরকে আমি বলবো 10,200 থেকে 10,220, এর আগে আপনারা ছাড়বেন না বা ছাড়ার কোনো মানে হয় না। কখন? যদি 8,000-এর লেভেলকে সাকসেসফুলি যদি ব্রেকআউট করে। 8,000-এর লেভেলকে ব্রেকআউট দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, এ কিন্তু ভালোভাবে কিন্তু আপনার পেশেন্সকে টেস্ট করবে, এত সহজে কিন্তু আপনাকে দেবে না। ওকে, সেক্ষেত্রে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমার পেশেন্সটা আমি কিভাবে কন্ট্রোলে রাখবো বা আমার পেশেন্সকে কীভাবে আমি ক্যারি করে নিয়ে গিয়ে এর ফার্স্ট টার্গেট 10,000 থেকে 10,250-র মধ্যে নিজেকে কিভাবে আমি কন্ট্রোল করে রাখবো। প্রিভিয়াস লাস্ট 1 উইক ধরে যারা স্টক অপশনকে প্লে করেন তারা নিশ্চয়ই অবশ্যই দেখেছেন যে বাজাজ ফাইন্যান্সকে লাস্ট কিছুদিন ধরে এর পিছনে আমি পড়ে আছি। আপনাদেরকে ফ্রি টেলিগ্রাম গ্রুপে যে চ্যানেল আছে সেখানে থেকে আপনাদেরকে আমি অ্যানালাইসিস পারপাস বা স্টাডি পারপাসে আপনাদেরকে বাজাজ ফাইন্যান্স নিয়ে আমি অলরেডি স্ক্রিনশট শেয়ার করছি আপনাদেরকে স্টাডি করার জন্য। পার্ট করে আপনাদেরকে আমি গাইড করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। বিশেষ করে সেপ্টেম্বর মাসে এক্সপায়ারিতে যেই সমস্ত কলকে আমি আপনাদেরকে দিয়েছিলাম স্টাডি পারপাসের জন্য, আপনারা অবশ্যই দেখেছেন কিভাবে তার মধ্যে একটা গ্রোথ দেখা গেছে। তো এই জন্য বলবো, যখনই কোনো স্টকসকে আপনারা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন তাকে যতটা পারবেন তার প্রতি ডিপলি নিজেকে ইনভেস্ট করুন, বা আপনার যে লার্নিং যতটা হয় ডিপলি সেই শেয়ারটার প্রতি নিজেকে একটা টাইম স্পেন্ড করুন, দেখবেন অটোমেটিক রেজাল্ট আপনার হাতে। যদি আমরা এখানে যদি মান্থলি ক্যান্ডেলে যদি দেখে নিই একবার, আপনি এখানে যে বোঝার চেষ্টা করবেন একবারটি, দেখুন অলরেডি তো প্রফিট বুকিং হবার পরে এই জায়গাতে এসেছে। তারপর 1 মান্থের মধ্যে বাজাজ ফাইন্যান্স যেভাবে নিজেকে র্যালি দিয়েছে, সেকে দেখতে গেলে প্রায় এই ক্যান্ডেল ছিল 33%। কবে? জুলাই 2022। 1 মান্থের মধ্যে এত হেভি শেয়ার যখন 30 থেকে 35% রিটার্ন দেয়, ভেরি গুড রিটার্ন। তারপর দেখুন সেম জায়গাতে, অলমোস্ট দেখুন সেম জায়গাতে ফের প্রফিট বুকিং হয়েছে। আর একবার নয়, এই সিনারি অলরেডি হয়ে গেছে বলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হচ্ছে। প্রিভিয়াসে বারবার অলরেডি মান্থ চার্টে আমি দেখছি বারবার এই জায়গাতে সে রেজিস্ট্যান্স ফেস করছে। বাট এই মুহূর্তে আমার মনে হয় না আর নিজেকে রেজিস্ট্যান্স হিসেবে রাখবে। কেননা দেখুন প্রফিট বুকিং হয়েছে, এই জায়গাতে নিজেকে নিয়ে এসেছে, আবার প্রফিট বুকিং হয়েছে, অলমোস্ট দেখুন তার সাপোর্ট এরিয়া দেখুন ধীরে ধীরে আপার লেভেলে সাস্টেন করছে, আবার আপে গেছে, প্রফিট বুকিং হয়েছে। বাট দেখুন এর নিচে কিন্তু আর কোনোভাবে কিন্তু আসতে দিচ্ছে না। সেটা কত? 6,500 থেকে 6,600-এর মধ্যে। প্রত্যেকটা ক্যান্ডেলে দেখার চেষ্টা করবেন, দেখুন শ্যাডো নিচের দিকে ছেড়ে যাচ্ছে, মানে নিচের লেভেল থেকে ফের বাইং কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, নিচে আসছে মানে ফের ডিপ দিচ্ছে বাই হচ্ছে, ডিপ দিচ্ছে বাই হচ্ছে। এই যে ডিপ দিয়ে বাই হচ্ছে প্লাস এই জায়গাতে 7,300 থেকে 6,500-এর মধ্যে, এই যে 800 পয়েন্টসের মধ্যে লাস্ট প্রায় 9 to 10 মান্থসে নিজেকে কম্প্যাক্ট করে রেখেছে। এর পরে যে ব্রেকআউটটা হবে, আমি ওই জন্য আপনাদেরকে বললাম যে ক্ষেত্রে আপনারা আশা রাখতেই পারেন 10,000 থেকে 10,250-র মধ্যে আপনারা আশা রাখতে পারেন, যেটা যখন ব্রেকআউট দেবে সাডেনলি ঠিক এই ক্যান্ডেলটার মতো আপনারা দেখতে পাবেন। জুলাই 2022-এর মধ্যে যে ক্যান্ডেলটা আছে না, 33% না হলেও যদি আপনাকে 25% রিটার্ন যদি দিয়ে দেয় না, বাস আপনি 9,800 থেকে 10,000 দেখুন একদম, মানে আপনাকে দেখুন আমি এর প্রিভিয়াস ক্যান্ডেল হিসাবে দেখাতে যদি চাই
তাহলে প্রায় 10,300 আপে, মানে প্রায় 10,500 কাছে আপনার টার্গেট আছে। প্রায় যদি প্রিভিয়াস যে ক্যান্ডেল 1 মান্থের মধ্যে যে মেরেছে, এর মধ্যে যে ক্যাপাসিটি আছে, সেই সেম টু সেম ক্যান্ডেল যদি মারে কোনো একটা মাসে, মারবে কি মারবে না সে আগামী দিনে দেখা যাবে। বাট আমার মনে হয় যে অ্যাটলিস্ট 1 মান্থের মধ্যে 33% না মারলেও 10 to 15% রিটার্ন কিন্তু 1 মান্থের মধ্যে মারবে, সেরকম ধরনের কিন্তু বাজাজ ফাইন্যান্স নিজেকে কিন্তু প্রিপেয়ার করছে। অ্যালার্ট থাকবেন, যারা বিশেষ করে অপশনে খেলতে চান তাদেরকে আমি বলবো অ্যালার্ট থাকবেন। বাজাজ ফাইন্যান্স কিন্তু আচ্ছা খাসা কিন্তু আপনাকে প্রফিট বানিয়ে দেবে। কবে দেবে, কোন দিন দেবে কিচ্ছু বলা যাবে না, বাট আপনি এর প্রতি ওই অ্যাড টু ওয়াচ লিস্ট করে ডিপলি ফলো করুন। আমার মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু লোকসানদায়ক হবেন না, লাভবান কিন্তু অবশ্যই হতে পারেন। বাট আপনার অ্যানালাইসিস, আপনার স্ট্র্যাটেজি, এটা অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার যে ভিউ সেটা আপনাদেরকে বললাম। যারা হোল্ডিংয়ের জন্য নিতে চান তাদেরকে বলবো অ্যাটলিস্ট 1 ইয়ার 2 কোয়ান্টিটি বাজাজ ফাইন্যান্সে এই জায়গাতেই নিয়ে রাখুন। বিরাট কিছু ইনভেস্ট হবে না, 8,000 থেকে 16,000-এর কাছাকাছি বা 15,000-এর কাছাকাছি ইনভেস্ট হবে, যেটা এমন কিছু হেভি কোয়ান্টিটি নয়। ওকে, আমার মনে হয় যদি ঠিকঠাক যদি ব্রেকআউট দেয় না, আপনাকে অলরেডি 2 to 3 মান্থসের মধ্যেই হতে পারে। এই ইন্ডাস্ট্রিতে কখনোই আমি গ্যারান্টিটা বলবো না, হতে পারে যে আপনাকে কিন্তু 2 to 3 মান্থস বা 6 মান্থের মধ্যে কিন্তু 15 থেকে 20% কিন্তু তারা প্রোভাইড করে দেবে। প্লাস বাজাজ ফাইন্যান্সে ভরসা, যেখানে আপনি কোনোদিন, আমার মনে হয় না এই শেয়ার আপনাকে এত ইজিলি ধোকা দেবে বলে। ওকে, তো আমার মনে হয় আপনি এখানে ইনভেস্ট করতেই পারেন। যারা অপশনের ক্ষেত্রে খেলবেন তাদেরকে বলবো অলরেডি সেপ্টেম্বর মাসে এক্সপায়ারি খতম হতেই চলেছে, তাই সেপ্টেম্বর মাসে এক্সপায়ারির প্রতি কোনো ইন্টারেস্ট দেখাবেন না। সেক্ষেত্রে যারা অপশন হিসেবে খেলতে চান তাদেরকে আমি বলবো অক্টোবর মাসের এক্সপায়ারিকে দেখুন অ্যাক্টিভেট হচ্ছে কিনা কোনো প্রিমিয়াম। সেক্ষেত্রে আপনি একদম পারফেক্ট লেভেল, যদি কোনো কারণবশত যদি 7,300-এর কাছাকাছি যদি পেয়ে যান অক্টোবর এক্সপায়ারির সময়, কোনো কারণবশত 7,300, বা যদি যারা একটু বেশি প্যানিক হয়ে যান তারা যদি 7,200 পর্যন্ত ওয়েট করেন, যদি এই লেভেলে যদি বাজাজ ফাইন্যান্সকে আরেকবার যদি পেয়ে যান, আমার মনে হয় একবার সি সাইডে আপনার খেলা দরকার। যদি বাজাজ ফাইন্যান্স যদি প্রফিট বুকিংয়ের মতো আবার যদি নিচের দিকে যদি আসে 7,200-এর কাছে আপনি যদি এন্ট্রি নেন, এত ইজিলি আপনার লস হবে না। আপনি রিটেল ট্রেডার, আপনার ইজিলি ক্ষেত্রে 7,200 থেকে 7,300 বা 7,350 কাছে আপনাকে অবভিয়াসলি আবার দেখিয়ে দেবে, যেক্ষেত্রে আপনার মিনিমাম 10 to 20 পয়েন্টস আপনি বাজাজ ফাইন্যান্সে আর্ন করতে পারবেন। ওকে, তো আমি যদি আরেকটু যদি দেখে ডিপলিভাবে যদি দেখার চেষ্টা করি কারেন্ট টাইম ফ্রেমে যে সিচুয়েশন হয়ে আছে, তো দেখুন এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দেওয়া মানেই 8,000-এর লেভেলকে পার করে দেবে। আমি চাইবো যে কোনোভাবেই যেন এটা সেপ্টেম্বর মাসে এক্সপায়ারির মধ্যে যেন ব্রেকআউটটা না হয়। সেই যখন হচ্ছে আর 2-3 দিন ওয়েট করে যাওয়ার পরে যদি ব্রেকআউট হয়, তাহলে আমরা সকলেই এটার মধ্যে পার্টিসিপেট করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো আর যদি 1-2 দিন যদি এই 7,500-এর মধ্যে বাজাজ ফাইন্যান্স নিজেকে যদি ধরে রাখতে পারে, তারপরে যে ব্রেকআউটটা হবে 8,000-এর জন্যই কিন্তু প্লে হবে। খাস করে অক্টোবর মাসে এক্সপায়ারিতে 8,000-এর জন্যই কিন্তু প্লে হবে। প্রথম টার্গেট 8,000। যারা অপশানে খেলবেন, যারা সুইং করবেন তাদেরকে আমি অলরেডি টার্গেট তো বলে দিয়েছি। অপশানে যারা খেলবেন তাদের জন্য 7,800 প্রথম টার্গেট থাকবে, প্রায় কারেন্ট লেভেল থেকে প্রায় 200 পয়েন্ট আপে। আর সেকেন্ড টার্গেট আপনারা রাখবেন 9,000। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সেকেন্ড টার্গেট কিন্তু যারা বাই চান্স প্রফিট বুকিং করেও যদি নেন 8,000-এর উপরে যদি সাস্টেন করে, তাহলে আপনারা কিন্তু সেই অক্টোবর মাসের জন্য কিন্তু 9,000-এর লেভেল কিন্তু ধরে রাখতে পারেন। এক্সপেক্ট আছে অক্টোবর মাসে আসলেও আসতে পারে 9,000-এর লেভেলে। আমার অ্যানালাইসিস সম্পূর্ণভাবে ভুল হতে পারে। আমি কোনো ভগবান নয় বা জ্যোতিষী নয় বা কোনো বাবা নয় যে আমি আপনাদেরকে বলে দিলাম মানে সেখানে গিয়ে পৌঁছে যাবে। বাট আপনাদের অ্যানালাইসিস আপনাদেরকে অ্যাপ্লাই করা অবশ্যই দরকার। এই ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেটিভ অ্যান্ড ভিডিও এডুকেশন পারপাসের জন্য। ইনভেস্ট করবেন কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের পার্সোনাল যে ফাইন্যান্স অ্যাডভাইজার আছে তার সাথে ডিসকাস করার পরে কিন্তু ট্রেড নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হোপ কি আপনাদেরকে ভিডিও ইনফরমেটিভ লাগবে। ভিডিও শেয়ার করবেন, যতটা কোনো কিছু কনফিউশন আছে বা কোনো যদি শেয়ার নিয়ে কোনো কিছু ইনফরমেশন দরকার থাকে অবশ্যই মেসেজ করবেন বা আমার ফোন নাম্বারে ফোন করে নেবেন। আমি চেষ্টা করব আপনাকে সেই স্টকস নিয়ে যতটা ডিটেলে আপনাকে মানে ইনফরমেশন দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।